হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা রেমেডি দেখাবো যেটা দিয়ে তোমরা শুধু মুখ নয়, হাত পা গলা ঘাড় সব কিন্তু ফর্সা চকচকে এবং প্রাণোজ্জ্বল করে নিতে পারবে। তো তোমাদের যদি হাতে পায়ে ট্যান পড়ে বা হাতের স্কিন ভীষণ কুঁচকে গেছে, পায়ের ত্বক ভীষণ কুঁচকে গিয়েছে, মুখ যদি ভীষণই আনইভেন স্কিন টোন হয়ে যায়, তাহলে বলবো আজকে আমার দেখানো উপায়টা জাস্ট একটা রেমেডি দিয়েই তোমরা কিন্তু হাত পা মুখ এরকম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে পারবে। তার জন্য এখানে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে একটু শ্যাম্পু। তো যে কোনো শ্যাম্পু নিতে পারো। তো আমি এখানে সামান্য 1 টাকা পাতা একটা শ্যাম্পু নিলেই তোমাদের কিন্তু হাত পা এইরকম সুন্দর ফর্সা চকচকে হয়ে উঠবে। তার জন্য এখানে একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব হলুদ। এখানে রান্নার হলুদ ইউজ করলে চলবে, এখানে অন্য কোনো আর হলুদ ইউজ করার প্রয়োজন নেই। তো রান্নার হলুদ দিয়ে দেবে এখানে সামান্য কিছুটা পরিমাণ। আর এটাকে ভালোভাবে এই শ্যাম্পু আর হলুদটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে লেবুর রস। শ্যাম্পু আর হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। শ্যাম্পু আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার ধুলো ময়লা তুলে ফেলতে সাহায্য করবে। আর হলুদ কিন্তু আমাদের এই যে বর্ষায় পায়ে জল লেগে ভীষণ হাজা চুলকুনি এরকম টাইপের অনেক কিছু হয়ে থাকে, যা এই রেমেডিটা একবার ইউজ করে নিলে তোমাদের এরকম সমস্যা কিন্তু সব একদম চলে যাবে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি আমার হাতে প্রথমে লাগিয়ে দিচ্ছি। তো তোমাদের শুধু এই বর্ষাকালে হাতে পায়ে যে জল লেগে হাজা হয় বা চুলকুনি টাইপের হয়, র্যাশ টাইপের বেরোয়, এই সমস্যাগুলো তো একদম উধাও হবেই। উপরন্তু তোমাদের হাতে পায়ে যদি ভীষণই ট্যান পড়ে থাকে তাহলে সেইগুলোও তুলে ফেলতে ভীষণই সাহায্য করবে আজকের এই রেমেডি। তো এই রেমেডিটা ফার্স্টে আমি যে রেমেডিটা রেডি করলাম, এটাই আমরা হাতে পায়ে ভালোভাবে ইউজ করে নেব। তো দেখতেই পাচ্ছ, হাতে লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর তোমরা একটা লেবুর খোসাটা ফেলে না দিয়ে লেবুর খোসাটা রেখে দেবে, দিয়ে এরকমভাবে হাতের মধ্যে ভালোভাবে একটু রাব করে নেবে। তো দেখতেই পাচ্ছ হাতটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি রাব করে নিয়ে। তো দুটো হাতের ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। তো আমি একবার ইউজে আমার হাতটা কত সুন্দর ফর্সা লাগছে, আর এক অপোজিট হাতটা দেখো আমার কতটা ডার্ক লাগছে। তো দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই রেজাল্টটা, কত সুন্দর ফর্সা চকচকে হয়ে গিয়েছে। তো আমি একবার ইউজে আমাদের রেজাল্টটা এতটা পেয়েছি। তো তোমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে এতেও কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। তো এবার দেখো আমি আমার হাত পায়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো পায়েও খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। তো রেখে দেওয়ার পর তোমরা আবার সেই লেবুর খোসাটা দিয়ে আবারও ভালোভাবে একটু মাসাজ করে নেবে, একটু ঘষে নেবে। জাস্ট ঘষে নেওয়া, রাফ করে নিলেই তোমরা কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে লেবুর খোসাটা দিয়ে সারা পাটায় যেখানে যেখানে লাগিয়েছিলাম, তবে পায়ের গাঁঠে, পায়ের এই আঙুলের গাঁটগুলোতে, গোড়ালিতে ভীষণভাবে কালো দাগ স্পট পড়ে যায়। বেশি বাবু হয়ে বসলে, পা মুড়ে বসলে দেখবে অনেক সময় পায়ের গাঁটগুলো ভীষণই কালো হয়ে যায়। তার ফলে এই রেমেডি যদি একবার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের এরকম দাগ ছোপগুলো ভীষণভাবে উঠে যায়। তো খুব ভালোভাবে এটাকে পাটাকে আমি এখানে ঘষে নেওয়ার পর ওয়াশ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একবার ওয়াশে আমার পাটাও কত সুন্দর ফর্সা চকচক করছে। আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো, এবং যারা বাচ্চারা রয়েছে স্কুল যাচ্ছে প্রত্যেক দিন ভীষণই হাতে পায়ে ট্যান পড়ছে, এই রেমেডি কিন্তু বাচ্চারাও লাগাতে পারে। তো এবার এটাকে আমরা কিভাবে, এই প্যাকটাকেই কিভাবে আমরা মুখে ইউজ করব সেটাই চলো দেখে নিই। তার জন্য এই প্যাকটার মধ্যেই আবার সামান্য দিয়ে দিতে হবে একটুখানি বেসন, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু নারকেল তেল। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে বেসন দিয়েছি আর নারকেল তেল দিয়েছি, দুটোকে একসাথে মিক্সড করে নিলে আমাদের এটা একদম ফেসের জন্য, ফেসে লাগানোর জন্য একদম কিন্তু উপযুক্ত হয়ে যাচ্ছে। তো চলো এবার আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফেস প্যাকটা আমাদের রেডি হয়ে গেছে। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর একদম। তো এবার আমি এই ফেস প্যাকটা এবার আমি আমার ফেসে লাগিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে আমাদের ফেসে লাগানোর জন্য। তবে যেই ফেস প্যাকটা আমরা পায়ের জন্য রেডি করেছিলাম ওটাকেই একটু বাঁচিয়ে রেখে দেবে, যখন বাড়িতে ইউজ করবে তখন ওটার মধ্যেই সামান্য বেসন আর একটু কোকোনাট অয়েল দিয়ে দিলেই কিন্তু আমাদের ফেসে লাগানোর জন্য একদম উপযুক্ত হয়ে উঠবে বন্ধুরা এই প্যাক। তো দেখতেই পাচ্ছ তাহলে একটা প্যাক দিয়ে তৈরি করেই কিন্তু তোমরা হাতে পায়ে মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারবে। তো আমি আমার হাতে পায়ে লাগিয়ে নেওয়ার পরও আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে একটু মাসাজ করে নেবে, লাগানো রাখার প্রয়োজন নেই, জাস্ট লাগিয়ে নিয়ে সাথে সাথে তোমরা মুখটাই ভালোভাবে মাসাজ করে নেবে।
তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে একদম মাসাজ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা যদি হাত পা গলা ঘাড় সমস্ত জায়গায় ফেস তোমরা যদি ফর্সা গ্লোয়িং চকচকে করতে চাও, মুখের যদি স্কিনকে আনইভেন স্কিন টোনকে দুটোন ফর্সা করতে চাও, তাহলে আজকে আমার দেখানো উপায়টা তোমাদেরকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি ফেসটা ওয়াশ করার পর আমার রেজাল্টটা এরকম এসেছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো রেজাল্টটা আফটার বিফোর লুকটা কীরকম আসছে। তো তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও, গ্লোয়িং ফর্সা চকচকে স্কিন পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে সেভ করে রাখতে হবে এবং তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিটা ট্রাই করতে একদম ভুলো না। সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে একবার ইউজেই। হ্যাঁ বন্ধুরা, একবার ইউজেই কিন্তু আমার স্কিনটা এতটা চকচক করছে। তাহলে আমি যদি সপ্তাহে 2বার ইউজ করি কতটা সুন্দর রেজাল্ট আমরা পাবো সেটা তো তোমরা নিজেরাই জানো।